নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি সজনে ডাঁটার রেসিপি নিয়ে। যারা সজনে ডাঁটা খেতে একদমই অপছন্দ করে থাকেন, আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। এবং চটপট ঘরোয়া উপায়ে সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপিটা বানাবো। আর এখন তো সিজন চেঞ্জের সময় অনেকের ঘরেই জল বসন্ত কিংবা জ্বর সর্দি কাশি হয়েই থাকে, তাই সেটা থেকে বাঁচার জন্য আজকের রেসিপিটা। এবং এই রেসিপিটা ঠিক এইভাবে বানালে বাচ্চা কিংবা বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 3টে বড় সাইজের সজনে ডাঁটা নিয়েছি। এবার ডাঁটাগুলোকে ঠিক এই রকমভাবে আমরা কেটে নেব। একদিকের ডাঁটা যদি ছালটা ছাড়িয়ে নিতে অসুবিধা হয়, ঠিক এই রকমভাবে ছুরির সাহায্যে একটু টান দিলেই কিন্তু ছেড়ে আসবে। তবে সম্পূর্ণ ডাঁটাটা কিন্তু আমরা ছাড়িয়ে নেব না, তাহলে কিন্তু ডাঁটাগুলো একদমই নরম হয়ে গলে যাবে। ঠিক এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু ভীষণভাবে সুবিধা হবে। সম্পূর্ণ ডাঁটাগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এবার এটাকে বেশ 2-3 বার মতন ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এবার ডাঁটাগুলোকে একে একে সসপ্যানে দিয়ে দিতে হবে। এই ডাঁটাটাকে সামান্য আমরা ভাপিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন এটাকে ভালোভাবে ভাপিয়ে নিয়ে সামান্য সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ একটা পাত্রে নিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঁচা বাদাম। তার সাথেই নিয়ে নেব হাফ চামচের থেকে সামান্য বেশি একটু পোস্ত, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে। এটাকে লঙ্কা দিয়ে এবং লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে। অবশ্যই ঝালটা বুঝে ব্যবহার করবেন। আর এদিকে নিয়েছি 2টো আলু। দেখুন, আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা মাছের ঝোলের জন্য আলু কাটি, তার থেকে একটু সরু করে আলুটাকে কেটে নিতে হবে। চাইলে এই আলুটাকে আপনারা ডুমো করেও কেটে নিতে পারেন। আমার সুবিধার জন্য আমি এটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এদিকে সম্পূর্ণ আলুটা কাটা হয়ে গেছে, আর এদিকে দেখুন ডাঁটাগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ডাঁটাটাকে এর থেকে জলটা ঝরিয়ে নেব এবং জলটা কিন্তু রেখে দেব। এটা দিয়েই আমাদের রান্না করতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হলে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ডালের বড়ি ব্যবহার করে নিতে পারেন। এবার বড়িটাকে লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন। সম্পূর্ণ বড়িটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে ফোড়ন দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে, আর তার সাথেই দিচ্ছি আলুটা। এবার আলুটাকে সামান্য নাড়াচাড়া করে ভাজা করে নেব। আলুটা সামান্য নরম হওয়া শুরু করলে তাতে একে একে কিছু উপকরণ দেব। এখন দিচ্ছি 1 চামচের থেকে সামান্য বেশি লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এখানে লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, কারণ সর্ষে, পোস্ত এবং বাদাম যখন পেস্ট করব তাতে কিন্তু সামান্য লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার আলুটাকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে ডাঁটাগুলোকে দিয়ে দিতে হবে। ডাঁটাটাকেও আলুর সাথে সামান্য নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে।
এই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর যারা কাঁচা বাদাম ব্যবহার করতে না চান তারা এমনি বাদামও ব্যবহার করে নিতে পারেন। এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে নিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে এবং যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে অবশ্যই নজর দেবেন। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে নিয়ে ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে এবং টমেটোটা সামান্য গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবারে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ভাজা জিরের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে তলায় না ধরে যায় এবং মশলাটা যাতে কষাতে সুবিধা হয়। এখানে কিন্তু সজনে ডাঁটা সিদ্ধ হবার পরে যেই জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দিয়েই রান্নাটা করেছি। এখন দিলাম সামান্য পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। চাইলে আপনারা চিনিটা স্কিপও করে নিতে পারেন। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষে পোস্ত এবং বাদামের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা দিয়ে নিয়ে খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সর্ষে পোস্ত বাদামের পেস্ট দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, এতে রান্নায় তিতকুটে ভাব চলে আসবে। তাই সামান্য জল দিয়ে অল্প করে কষিয়ে নেব এবং 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন কষিয়ে নেওয়া হয়ে গেছে। তখন বাদবাকি যে জলটা ছিল সেই সম্পূর্ণ জলটা এখন আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সিদ্ধ হতেও সামান্য কিছুটা জলের প্রয়োজন হবে। এইবার খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে 3-4 মিনিট মতন অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। 4 মিনিট পরে ফিরে আসলাম। এখন যে ভেজে রাখা বড়িটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বড়িটা এই সময় দিলে বড়ির মধ্যে যে এখনকার গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেকটাই শুষে নেয়। তাই বড়িটা দিয়ে বেশ ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। অবশ্যই একবার রেসিপিটা চেখে দেখে নেবেন। এখন দেব উপর থেকে সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল, যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। আমাদের তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সজনে ডাঁটার চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।